নিজের সাথে বন্ধুর মতো আচরণ করুন। মনে রাখবেন, অন্য কারো আচরণ দ্বারা আপনার মূল্য নির্ধারণ হয় না। নিজেকে প্রতিদিন ইতিবাচক কথা বলুন, যেমন আমি গুরুত্বপূর্ণ, আমার অনুভূতি গুরুত্বপূর্ণ, নিজেকে সম্মান দেওয়ার অধিকার আমি রাখি। আপনজনদের দ্বারা যখন আমরা বারবার অপমানিত হই, তখন কিন্তু আমাদের মূল্যবোধ কমে যায়। তখন আমরা ফ্রাস্ট্রেশনের মধ্য দিয়ে সময় পার করতে থাকি। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? গবেষকরা বলেছেন কিছু কৌশল, যাতে আমরা এই খারাপ সময়টুকু পার করে ফেলতে পারি। আজকে এই কৌশলগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। নাম্বার 1, সীমানা নির্ধারণ করুন। আপনজন নামের মানুষগুলো যখন আপনাকে বারবার আঘাত করছে, তখন প্রয়োজন হয় সীমানা নির্ধারণ করে নেয়ার। এক্সাম্পল, আপনি বলতে পারেন এমন, আপনি যদি এই কথা বা আচরণ চালিয়ে যেতে থাকেন, তাহলে আমাকে আপনার থেকে দূরত্ব নিতে হবে। প্রয়োজনে দূরত্ব নিতে হবে আপনাকে, স্থায়ী অথবা সাময়িক, যে কোনো দূরত্বই সেটা হতে পারে। বিষাক্ত মানুষের থেকে দূরত্বে থেকে যদি মানসিক শান্তি লাভ করা যায়, তবে সেটাই করতে হবে, কারণ মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি। নাম্বার 2, সমবেদনা। নিজের সাথে বন্ধুর মতো আচরণ করুন। মনে রাখবেন, অন্য কেউ আপনার সাথে কোন আচরণ করছে তার দ্বারা আপনার মূল্য নির্ধারিত হয় না। নিজেকে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ ইতিবাচক কথা বলুন। আমার অনুভূতি গুরুত্বপূর্ণ, নিজেকে সম্মান করার অধিকার আমি রাখি। নিজেকে এই ধরনের পজিটিভ কথা বলতে থাকুন। নাম্বার 3, নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন। যখনই কেউ আপনাকে ছোট করে কথা বলে, তখন জিজ্ঞাসা করুন, আপনার এই কথার আসলে কি কোনো বাস্তব ভিত্তি আছে? আবার নিজেকেও জিজ্ঞাসা করতে পারেন যে যেই কথাগুলো তারা বলছে, তাদের দৃষ্টিভঙ্গি যেটা আমাকে নিয়ে, আমি কি আসলেই তেমন? নিজের ইতিবাচক গুণাবলীগুলো যুক্তি দিয়ে তাদেরকে মনে করিয়ে দিন। নাম্বার 4, ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ। নিজের ক্ষমতা বৃদ্ধি করলে আপনার আত্মবিশ্বাস অটোমেটিক্যালি বেড়ে যাবে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে তা অর্জন করুন। নতুন কিছু শিখুন, শখের কাজ শুরু করুন। ছোট ছোট সাফল্যই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। নিজের শক্তিকে চিনুন, লিখে ফেলুন একটা খাতায় কোন কোন কাজ আপনি ভালো পারেন, কোন কোন কাজে আপনি দক্ষ, এবং পূর্বে কি কি অ্যাচিভমেন্ট আপনার রয়েছে। নাম্বার 5, সাপোর্ট সিস্টেম গড়ে তুলুন। যারা আপনার সাথে ইতিবাচক ভাবে থাকে, তাদের সাথে সময় কাটান। গ্রুপ থেরাপির মাধ্যমেও আপনি সাহায্য নিতে পারেন, অথবা কাউন্সেলিং এর মাধ্যমেও আপনি সাহায্য নিতে পারেন। পেশাদার সাহায্য নিলে আপনি অনেকটা দিন ভালো থাকতে পারবেন মানসিকভাবে। সমূল্য পুনর্বিচার করুন। আপনার মূল্য আপনার কাছেই। আপনি মনে রাখবেন, আপনি অনন্য, অসাধারণ, আপনার অস্তিত্বই যথেষ্ট আপনার জন্য। আমি আবারও বলছি, মানুষের আচরণ দ্বারা কখনো আপনার মূল্যায়ন করবেন না। মানুষ কি আচরণ করছে, এটা তাদের ডিপার্টমেন্ট, তাদের কাছে রাখেন। এটা দিয়ে আপনার মূল্য নির্ধারিত হয় না। আপনার নিজেকে ভালোবাসতেই হবে এনিহাও। এটাই হচ্ছে মূল কথা। নিজেকে ভালো রাখার জন্য প্রয়োজনে ধ্যান করুন, এক্সারসাইজ করুন, বা আত্মপ্রতিফলনের বিভিন্ন মাধ্যম আছে, সেগুলো অ্যাপ্লাই করে নিজেকে আবারও ভালোবাসা শুরু করুন। নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসুন। নাম্বার 7, শারীরিক এবং মানসিক যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, পরিমিত ব্যায়াম এবং পুষ্টিকর খাবার মস্তিষ্কের রাসায়নিক যে ভারসাম্য তা ঠিক রাখে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করে। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যোগব্যায়াম করতে পারেন। নাম্বার 8, ক্ষমা ভার্সেস ভুলে যাওয়া নয়। ক্ষমা করে দিন নিজের শান্তির জন্য, কিন্তু ভুলে যাবেন না। অপমানের এই প্যাটার্ন চিনে রাখুন এবং ভবিষ্যতে এই ধরনের কোনো অপমান আপনি কখনোই মেনে নেবেন না। এটা নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন। নাম্বার 9, মন খারাপ করবেন না। সাধারণত যে মানুষগুলো আমাদেরকে আঘাত করে, তারা আসলে নিজেদের অসহায়ত্ব থেকেই এই কাজগুলো করে থাকে।
আবারও বলছি, তাদের আচরণ আপনার মূল্য নির্ধারণ করে না। আপনি ধীরে ধীরে নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসুন এবং নিজেকে ভালোবাসা শুরু করুন এবং নিজের লক্ষ্যের দিকে কনফিডেন্টলি এগিয়ে যান। এটাই হবে আপনার এই আপনজনদের দ্বারা অপমান থেকে বেঁচে থাকার প্রধানতম উদ্দেশ্য এবং উপায়।